জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। আমরা জানি আজকেই শেষ দিন ছিল আবেদন জমা দেওয়ার, এবং শেষ দিনে 2 ডজনের বেশি রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনের আবেদন করেছে। তো এই যারা নিবন্ধনের আবেদন করেছে, আপনি নিশ্চিত থাকেন একটি বিরাট অংশই নিবন্ধন পাবে না। এবং তার আগে আমি একটু পিছনে যেতে চাই যে 2008 সালের জাতীয় নির্বাচনের আগে এই নিবন্ধনের পদ্ধতিটি চালু করে নির্বাচন কমিশন, যে নির্বাচন করতে গেলে নিবন্ধন থাকতে হবে। কিন্তু এই নিবন্ধনের একটা রাজনীতি আছে কিন্তু আমরা জানি। ওই নিবন্ধন পাওয়ার পরে বেশ কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়েছিল, যেমন ফ্রিডম পার্টি, জামাত। এরপরে জামাত কিন্তু নিবন্ধন ফিরে পেয়েছে এই 5ই আগস্টের পরে। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জুনায়েদ সাকির জনসংহতি আন্দোলন, তারা কিন্তু আবার নিবন্ধন পায়নি আওয়ামী লীগের আমলে। তারা দিনের পর দিন কমিশনে দৌড়াদৌড়ি করেছেন, আদালতে গিয়েছেন। তারাও কিন্তু এই 5ই আগস্টের পরে নিবন্ধন পেয়েছেন। তার মানে নিবন্ধনের একটা রাজনীতি আছে। এই যখন যেই দল বা যারা ক্ষমতায় থাকেন তারা কি চান। নির্বাচন কমিশনকে আমরা সাংবিধানিকভাবে স্বাধীন বলি, কিন্তু বাস্তবতা হলো যে তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা বা গ্রিন সিগন্যালের বাইরে খুব একটা যেতে পারেন না। সেই ধারাবাহিকতায় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, দ্রুতই নিবন্ধন পেয়ে যাবে, আমরা এটি ধারণা করতে পারি। তবে ইতিবাচক দিক হলো এই যে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে গেলে যেসব শর্ত পূরণ করতে হয় তার প্রায় সব শর্তই কিন্তু এনসিপি পূরণ করেছে। যেমন কমপক্ষে 22টি জেলায় কমিটি থাকতে হয়, 100 উপজেলায় কমিটি থাকতে হয়। আমি যতদূর জানি, যখন এই ভিডিওটি করছি তার কিছুক্ষণ আগেই আমার সঙ্গে এনসিপির একজন কেন্দ্রীয় নেতার কথা হয়। তিনি যেটা বলেছেন যে তারা 25টি জেলার কমিটি এই নিবন্ধনের আবেদনের সঙ্গে তারা জমা দিয়েছেন। প্রায় 150 উপজেলা কমিটি তারা দিয়েছেন, এবং প্রত্যেকটা জেলায় তারা কার্যালয় স্থাপন করেছেন। এর বাইরেও কমিটিতে নারীর প্রতিনিধিত্ব, বিভিন্ন সেল গঠন, আরও বিভিন্ন যে শর্ত তারা পূরণ করেছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এনসিপি নিবন্ধনটা পেয়ে যাবে, এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবে। যদি নির্বাচনটি আগামী ফেব্রুয়ারিতে হয়, এখনও সেই 8 মাস প্রায় সময় বাকি। এই সময়ের মধ্যে এনসিপি হয়তো নিবন্ধিত দল হিসেবেই তাদের অ্যাক্টিভিটি করবে। আমরা প্রথমত এনসিপিকে স্বাগত জানাই নিবন্ধিত রাজনৈতিক দলের ভুবনে। আর একটা কথা বলা দরকার যে একটি রাজনৈতিক দল কি করবে, কি করতে পারবে, সেটি অনেকটা থাকে তার গঠনতন্ত্রে। আপনারা জানেন যে গত শুক্রবারেই এনসিপি তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করেছে, এবং খুবই সুন্দর একটি ধারা আমি খেয়াল করলাম যে এই দলের শীর্ষ 2টি পদে কেউই পরপর না হলেও 2বারের বেশি সভাপতি বা সম্পাদক থাকতে পারবেন না। এটি কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে নেই বলে আমি জানি। অন্ততপক্ষে বাংলাদেশের মূলধারার যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইভেন জামাতের গঠনতন্ত্রে বোধহয় এরকম বিধানটি নেই যে একজন ব্যক্তি 2বারের বেশি সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। এনসিপি এই বিধানটি যুক্ত করলে এটি খুবই গণতান্ত্রিক একটি বিধান আমি মনে করি। এবং তারা 5ই আগস্টের পর থেকেই, বিশেষ করে তাদের দলটি গঠন করবার পর থেকে, 28 ফেব্রুয়ারির পর থেকে আপনি খেয়াল করবেন যে তারা বলছে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ বলছে। তো আমি মনে করি এটার মর্নিং শোজ দ্য ডে যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তারা হয়তো গড়ে তুলতে চায়, যেজন্য তারা এই গঠনতন্ত্রটাকেই তারা যেভাবে তৈরি করেছে, আমার মনে হয় যদি সত্যি সত্যি তারা এটা বাস্তবায়ন করতে পারে, এটি একটি সত্যিই নতুন রাজনীতির সূচনা করবে। এটি হচ্ছে একটি ভালো দিক। কিন্তু এর বাইরেও আমরা দেখব যে এনসিপির নেতাদের কেউ বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তায় বিতর্কিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিকভাবে মীমাংসিত কিছু বিষয় নিয়ে তাদের কিছু মন্তব্য নিয়ে জনপরিসরে কিছু সমালোচনা হয়েছে। তাদের কিছু নেতাকর্মীর বা নেতার বিশেষ করে লাইফস্টাইল নিয়েও কথা হয়েছে। তারপরে আমি মনে করি এগুলোকে আমরা যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি, এবং আগামী দিনগুলোয় বিশেষ করে নির্বাচনের আগে তারা যদি এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারে, তাদের বিরুদ্ধে বা তাদের ব্যাপারে যে সমালোচনাগুলো জনপরিসরে আছে, রাজনীতিতে আছে, তারা যদি ওভারকাম করতে পারে, তাহলে তারা যেই নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্তের কথা বলছে, যদি সত্যি সত্যি সেটি তারা প্রয়োগ করতে পারেন, তাহলে বাংলাদেশে একটি নতুন পরিবর্তন বা একটি সত্যিকারের পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আছেন যারা মনেই করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3টি রাজনৈতিক দলের শাসন তারা দেখেছে। তারা এদেশে সামরিক শাসন দেখেছে, এদেশে সেনা সমর্থিত বা সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তারা দেখেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দেখেছে। কিন্তু তারা এর বাইরে কাউকে দেখেনি বা এখন দেখতে চায়। এরকম আমরা ন্যারেটিভ রাস্তাঘাটে শুনি যে নতুন কেউ আসুক। তো সেই নতুন কেউ কারা? আবার বাংলাদেশের মানুষের যে ক্যারেক্টার বা বাংলাদেশের মানুষের যে মানস কাঠামো, যে ফিলোসফি,
তাতে এই দেশে ইসলামিক কোনো দল বা ধর্মীয় কোনো দল সরকার গঠন করবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার সম্ভাবনাও আমার মনে হয় কম। সেই জায়গায় একটা বিরাট শূন্যতা পূরণ করতে পারে কিন্তু এই তরুণদের দল। তাদের বড় শক্তিটা কি? তাদের বড় শক্তিটা হচ্ছে এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা ছিলেন সামনে সারিতে, সেই তরুণরাই এখন একটি নতুন দল করলেন। ফলে আমরা বিশ্বাস করতে চাই, জনগণের একটা বড় অংশ বিশ্বাস করে যে এই তরুণরা সত্যি সত্যি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতি করবেন, যার কিছুটা স্পর্শ বা ছোঁয়া আমরা তাদের গঠনতন্ত্রে পাচ্ছি। তো সত্যি সত্যি তারা যদি এই জায়গাটি মানে তৈরি করতে পারে যে হ্যাঁ অন্ততপক্ষে তরুণরা আমাদের সঙ্গে আছে, যারা এখন ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র যারা ভোটার হয়েছেন, অন্তত এই ভোটারদেরকেও যদি এই এনসিপি আকৃষ্ট করতে পারে তাদের কর্মসূচি দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে কিন্তু আগামী নির্বাচনটা অন্য যে কোনো দলের জন্য খুব সহজ হবে না। বিএনপি হয়তো ভাবছে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, এটি হয়তো এত সহজ হবে না যদি এনসিপি সত্যি সত্যি এই যেই জনগোষ্ঠী মনে করে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখেছি, আর্মি দেখেছি, সুশীল দেখেছি, অন্য কেউ আসুক, এই অন্য কেউ আসুক বলা মানুষদের ভোট যদি সত্যি সত্যি এনসিপি তাদের বাক্সে নিতে পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনটি যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। ফলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং রাজনীতি সচেতন মানুষ হিসেবে এনসিপির জন্য শুভকামনা জানাই। আজকে তারা নিবন্ধনের আবেদন করলেন এবং দ্রুতই তারা নিবন্ধন পেয়ে যাবেন প্রত্যাশা করি। কিন্তু সেই সঙ্গে আমার অনুরোধ থাকবে, বিতর্কের জন্ম দেয়, বৃহত্তর মানুষের ইমোশনকে আঘাত করে এরকম কথাবার্তা বলা থেকে তারা যদি বিরত থাকেন এবং তাদের ব্যাপারে যেসব, অনেকের ব্যাপারে যেসব অভিযোগ আসে, চাঁদাবাজি কিংবা তাদের লাইফস্টাইল, এই জিনিসগুলো যা এসছে এ পর্যন্ত যদি ইতি হয়, ভবিষ্যৎ দিনগুলো তারা যদি এই বিতর্ক এড়াতে পারেন, আমার মনে হয় যে আগামীর রাজনীতিতে এনসিপি সত্যি সত্যি ফ্যাক্টর হবে। অনেকে যেরকম বলেন, মনে করেন যে নির্বাচনে এনসিপি এককভাবে দাঁড়ালে কারোর জামানত থাকবে না, আমি এটি মনে করি না। আমি মনে করি যে এনসিপি নিশ্চয়ই আগামী নির্বাচনে ফ্যাক্টর হবে, কিন্তু সেজন্য তাদের কাজ অনেক, তাদের দায়িত্ব অনেক। প্রিয় দর্শক, আপনার কাছে আমার প্রশ্ন যে এনসিপি ভবিষ্যৎ আপনি কি দেখেন? আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে এনসিপি এককভাবে ভোট করবে? আপনি কি মনে করেন এনসিপি জামাত, অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোট করবে? বা যদি এককভাবে ভোট করে তার আগে সত্যি জামানত হারাবে? নাকি এনসিপি অন্যান্য দলগুলোর সঙ্গে একটা জোটবদ্ধ সরকার গঠন করবে? আপনার ভাবনা বা আপনার ধারণা লিখতে পারেন আমার কমেন্টে। ভালো থাকবেন।